আপাকে আমরা যেভাবে বাহবা দিতাম এখন মাহফুজদেরকেও সেভাবে বাহবা দিচ্ছি। প্রথমে পুলিশ দিয়ে ছেলেটাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন ঘোষণা করলো ওদের সহপাঠীকে ছেড়ে না দিলে ডিবি কার্যালয়ে ঘেরাও করা হবে, ঠিক তখনই মাহফুজের এই ছবিটির আবির্ভাব। মাহফুজ নিজে গিয়ে ছেলেটিকে ছাড়িয়ে এনেছে। এখন সবাই তাকে বাহবা দিচ্ছে, আগে আপাকে দিত। কিন্তু ক্ষমতা দেখাতে হবে না, নয়া একটা বন্দোবস্ত। 26 ঘন্টা ডিবিতে থাকা জাবে শিক্ষার্থী হুসাইনকে সবচেয়ে বেশি বারবার জিজ্ঞেস করা হয়েছে তার রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা আছে কিনা। ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সবকিছু চেক করা হয়েছে। ভাগ্য ভালো সে কোনো রাজনীতির সাথে সম্পৃক্ততা ছিল না। ঘটনার পর তদন্ত ছাড়াই তাকে ছাত্রলীগ এবং শিবির বানানো হয়েছিল। সে বলেছে তাকে আসামিদের সাথে জেল হাজতে রাখার চেষ্টা করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করেছিল। একজন মন্ত্রীর গায়ে বোতল নিক্ষেপ করা অবশ্যই অন্যায়। এক্ষেত্রে তার ভাগ্য ভালো, পরিস্থিতি ভালো ছিল। অতীতে এসবের জন্য অনেক বেশি নির্যাতনের শিকার হতে হতো অনেককেই। জিজ্ঞাসাবাদ আর 26 ঘন্টা রাখা ছাড়া তার সাথে কোনো কিছুই করা হয়নি।